আসসালামু আলাইকুম আলিম 2024। আজকে খুবই খুশি আছো তোমরা, আমি জানি, কারণ আমাদের যে শর্ট সিলেবাস অন্যান্য যে কোনো প্ল্যাটফর্ম থেকে, সেই শর্ট সিলেবাস থেকেই তোমরা রিয়ারেঞ্জ বাদে বাকি সব কিছুই ইনশাল্লাহ কমন পেয়েছো। রিয়ারেঞ্জ কমন পাওয়া নাই, কারণ হচ্ছে রিয়ারেঞ্জটা বানাই দিছে। সো বানাই দিলে তো আর কারো কিছু করা থাকে না। সো ওটা ছাড়া বাকি সব কিছুই তোমাদের কমন ছিল, এই জন্য খুবই খুবই আনন্দিত আমি এবং তোমরা সবাই। সো এখন দেখো, ইংরেজির সেকেন্ড পেপারের যে সাজেশনটা তোমাদেরকে দিচ্ছি, এটা হচ্ছে জাস্ট রাইটিং পার্ট। কারণ গ্রামার পার্টের সাজেশন আসলে হয় না। হ্যাঁ, গ্রামার যে যত ভালো পারবে তার জন্য হচ্ছে ইংলিশ দ্বিতীয় পত্র বা সেকেন্ড পার্ট ততটাই বেশি ইজি। এখন এই যে কম্পোজিশন, এখানে কিছু কথা আছে, সেটা শোনো। এখন দেখো, এই যে 10 নম্বরের যেটা ফর্মাল লেটার, এখানে টু সেট আপ এ কমন রুম অথবা ইংলিশ ক্লাব অথবা কম্পিউটার ক্লাব অথবা ক্যান্টিন। এই যে দেখো, সবগুলো কিন্তু একটা ধরন। এখানে কিন্তু চারটা ফর্মাল লেটার আছে, মানে অ্যাপ্লিকেশন। ফর্মাল লেটার মানে কি? অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এখানে চারটা আছে, কিন্তু তুমি যে কোনো একটা শিখবা। একটা শিখে জাস্ট ওই জায়গাগুলোতে, যদি কমন রুম শিখে থাকো তাহলে কমন রুমের জায়গায় যদি ইংলিশ ক্লাব আসে, ইংলিশ ক্লাব শব্দটা বসায় দিবা। যেটা আসবে সেই শব্দটা বসায় দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। এই হচ্ছে কথা। এই চারটা একটা ধরনের। এরপরে দেখো, 2 নম্বর আছে টু ইনক্রিজ লাইব্রেরি ফ্যাসিলিটিস, অথবা ধরো এখানে আছে ফ্যাসিলিটিস অফ কমন রুম। এখানে মানে কি? ইনক্রিজ ফ্যাসিলিটি অফ কমন রুম। এই যে ফ্যাসিলিটিস যে কোনো একটা শিখবা। লাইব্রেরি ফ্যাসিলিটি বৃদ্ধি করা বা ইনক্রিজ, এটা শিখবা। যদি ফ্যাসিলিটিস অফ কমন রুম আসে, তাহলে জাস্ট লাইব্রেরি ফ্যাসিলিটির জায়গায় কমন রুমের ফ্যাসিলিটি শব্দটা বসাই দিবা। তাহলে হচ্ছে কি, দুইটা শিখে তোমার কিন্তু 7টা শেখা হয়ে গেল, সরি 6টা। তারপরে দেখো, টু সিক পারমিশন টু গো টু এ স্টাডি টোর, এটা হচ্ছে একটা আলাদা করে পড়বা। আর হচ্ছে টু স্টপ ইউজিং মোবাইল ফোন ইন ক্লাসরুম। ঠিক আছে, তার মানে কি, চারটা পড়বা, তোমাদের হয়ে গেল কয়টা? 6, 7, 8টা হয়ে গেল। চারটা পরে 8টা অ্যাপ্লিকেশন কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেল। তারপরে দেখো, 11 নম্বর হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মধ্যে যেগুলো দেওয়া আছে বেশি স্টার দিয়ে, সেগুলো আগে পড়বা। যেগুলো হচ্ছে 3 স্টার আছে, এগুলো পরে পড়বা। মেট্রো রেলটা তো 5 স্টার দেওয়া, সো এটা হচ্ছে পড়বা আর কি। মানে আগে পড়বা হচ্ছে লার্নিং, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ বা নেসেসিটি অফ লার্নিং ইংলিশ। তারপর পড়বা হচ্ছে মেট্রো রেল। তারপরে পড়বা হচ্ছে প্রাইস হাইক, ফিমেল এডুকেশন আর গ্লোবালাইজেশন। এগুলো পড়া শেষ হইলে আইডিয়াল স্টুডেন্ট আর হচ্ছে বুক ফেয়ার পড়বা। তারপরে হচ্ছে 12 নম্বরে কম্পারিজেশন অথবা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্টের যে প্যারাগ্রাফ, সেখান থেকে তোমরা মিসইউজ অফ ফেসবুক, মোবাইল ফোন আর ইন্টারনেট, এই তিনটা থেকে যে কোনো একটা শিখবা। মোবাইল ফোনটা শিখো যদি পারো, মোবাইল ফোনটাই শিখো। মোবাইল ফোনের জায়গায় যদি ফেসবুক আসে অথবা ইন্টারনেট আসে, জাস্ট ওই শব্দটা তুলে দিয়ে ফেসবুক এবং ইন্টারনেট বসাই দিবা, শেষ। তাহলে একটা শিখলে 3টা হয়ে যাবে। তারপর পড়বো হচ্ছে ড্রাগ অ্যাডিকশন, তারপর ফুড অ্যাডাল্ট্রেশন। তারপর পড়বো হচ্ছে রুরাল লাইফ ভার্সেস আরবান লাইফ। তারপরে হচ্ছে পড়বা রোড অ্যাক্সিডেন্ট। এই প্যারাগ্রাফগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে তোমার রাইটিং পার্টের যে 40 নাম্বার। তবে কিছুক্ষণ পরে বা হচ্ছে আগামীকালকে অথবা সকালে হচ্ছে ফর্মাল লেটার কীভাবে লিখতে হয় খুব ইজি ওয়েতে, কমন না পড়লে তুমি কীভাবে লিখতে পারবা সেটা দেখাই দিব। এর বাইরে থেকে জিন্দেগিতেও ভাই আসবে না ইনশাল্লাহ ফর্মাল লেটার। তারপরেও আমি তোমাদেরকে একটা সিস্টেম দেখাই দিব যে ফর্মাল লেটার কীভাবে লিখতে হয়। ঠিক আছে, তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমাদের পরীক্ষা ভালো হোক, এই দোয়ায়। আসসালামু আলাইকুম।